নমস্কার, আমি পূজা। অচল আয়তনের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ শনিবার। আজ গুড্ডুর বাবা আসার কথা আছে, আর তার সাথে বোনের শ্বশুরমশাইয়েরও আসার কথা আছে। তো আমরা সকালে উঠেই সমস্ত ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে গুড্ডুর কাজ শুরু করে দিয়েছে। ও জানলা খুলছে। দেখুন, আসলে এই জানলাটা তো একটু ফোল্ডিং টাইপের, তো ও বুঝতে পারছে না। একবার করে ওই দড়িটা ঘোরাচ্ছে, একবার এই দড়িটা ঘোরাচ্ছে। তারপরে দেখুন, ছেলেটা আমার জানলা খুলছে আস্তে আস্তে। আর বোনের ওদিকে অফিস আছে, দুদিকটাই সামলাতে হবে আজকে। বাড়িতে যেহেতু লোকজন আসবে। আর আপনাদের তো দেখানোই হয়নি, আগের দিন দেখুন ও মিমোর সাথে কত খেলা করছিল। মিমো চলে গেছে, তো আমি এই কিছু কিছু মুহূর্তগুলো ধরে রাখি আপনাদেরকে দেখানোর জন্য। আর আমারও পরে আমি যখন দেখি আমারও ভালো লাগে। দেখলেন ছেলেটা কত খুশি। আর দেখুন, বিকেল হয়েছে, অর্তনু অফিস থেকে আজকে তো সেকেন্ড হাফে ছুটি হয়ে যায়, তো ও চলে এসেছে। আমি ওকে একটু জল মিষ্টি দিচ্ছি। বোনই সব রেডি করে রেখে অফিস করছিল, আমি খালি গ্লুকন্ডিটা গুলে দিয়েছি। আর দেখুন, ছেলে ওর বাবাকে কত আদর করছে। বোনের শ্বশুরমশাই এসেছিলেন দুপুরবেলা, কিন্তু ওনার হয়তো কাজটা হয়নি, তাই উনি আবার বললেন বাড়ি চলে যাব। তো বোন কিছু মুড়ি ভেজে দিল যাতে গাড়িতে বসে খেতে পারে। আর একটু মিষ্টি খেয়ে উনি বোনের সাথে কথা বলে সমস্ত কিছু দেখে উনি চলে গেলেন। উনি আর থাকলেন না। তো আমাদেরকেও বললেন যে সাঁইথিয়া যেতে। তো আমরা বললাম যে ঠিক আছে, ছেলেটা একটু বড় হোক, যাব অবশ্যই। তারপরে আমি আর গুড্ডু আর ওর বাবা তিনজনে মিলে একটু ছাদে চলে এলাম, একটু সময় কাটাবো বলে। বোনের ওদিকে অফিস আছে, গুড্ডু তো দুষ্টু করে, ওই জন্য আমরা ওপরে এলাম ছাদে। দেখুন, তখন প্রায় সূর্যটা ডোবে ডোবে, কি সুন্দর লাগছে আকাশটা দেখুন। আর পাখিগুলো, সূর্যের ওই মেঘটা ভেসে ভেসে যাচ্ছে, আর পাখিগুলো উঠছে, আর তার সাথে এরোপ্লেনটাও যাচ্ছে। বেশ সুন্দর একটা পরিবেশ। আর আমি এদিকে ছেলে আর বাবা খেলছে, আর আমি এদিকে ওই মুহূর্তগুলো একটু তোলার চেষ্টা করছি। এই শনিবারের বিকেলগুলো আমাদের এই বাজার দোকান এই টুকটাক কাজ করেই কেটে যায়। আর রবিবার তো রান্না, খাওয়া, ঘুম, ব্যাস। আবার তারপরে একটা কর্মব্যস্ত সপ্তাহ শুরু হয়ে যায় সোমবার। তো আজ যখন বোনের বাড়ি এসেছি, তো বোন বললো যা তোরা ওপরে গিয়ে কিছুক্ষণ সময় কাটা। দেখুন, ছেলেটা কি সুন্দর খেলছে ওর বাবার সাথে। আর অন্য দিন তো আর সময় পাওয়া যায় না, ওর বাবাও ব্যস্ত থাকে, আর ছেলেটাও স্কুল যায়, আর ওর বাবাকে পায় না। দেখুন, ছেলেটা কত খুশি, পুরো ছাদ জুড়ে খেলছে ও দুজনে মিলে। আর আমিও একটু খুশি। আর সত্যি কথা বলতে আমিও একটু রিলিফ পাই। একটু বাবার ছেলে একটু সময় কাটালে আমিও একটু ফ্রি হই। সারাটা দিন আমিও ছেলেটাকে নিয়ে থাকতে থাকতে আমার মাথা পুরো ঘেঁটে যায়। সারাক্ষণ ওকে নিয়ে চিন্তা করি। তারপরে সংসারের তো আরও অনেক কিছু চিন্তা আছে। দেখুন, আমিও কত খুশি, আর ওরাও কত খুশি দুজনে। কি তাড়াতাড়ি ছেলেটা বড় হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না চোখের নিমেষে। এই তো সেদিন হলো, তখন করোনা চলছিল। আর দেখুন, দেখতে দেখতে 4 বছর এবার হবে। দেখুন, তারপর আমি গুড্ডুকে বলছি যে আকাশে পাখিগুলো উড়ে যাচ্ছে, দেখ বাবা কি সুন্দর লাগছে। তারপরে নিচে এসে একটু রেডি হয়ে গেলাম। আর এই নতুন ড্রেসটাও জুইয়ের থেকে নিয়েছি। ওর থেকে প্রায় অনেকগুলো ড্রেস নিয়েছি, আর প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর হয়েছে, আর একদম পিওর কটন। দেখুন, আমি ছেলেটাকে হাত ধরে ধরে ওপরে তুলছি। আর এই যে সিঁড়ি পেলেই হয়েছে, ও কী করে একটা একটা করে উঠবে না, একসাথে 2-3টে করে উঠবে, আর 2-3টে করে নামবে। তাই জন্য আমি ওর হাত তো ছাড়ি না, আর আমি সারাক্ষণ ওকে নিয়ে আমি চিন্তায় থাকি, এই বুঝি পড়লো। আর আমাদেরকে বোন বললো ইকো পার্কে যেতে, কিন্তু ভাবছিলাম আবার কালকে আবার বাড়ি ফিরবো। ইকো পার্কে অতটা বড় জায়গা, আবার ছেলেটা তো অত বড় জায়গা পেলে ওকে আর রাখাও যাবে না, আর বাড়ি এসে ক্লান্ত হয়ে পড়বে। তাই আর আজকে যেহেতু ওই ফেস্টিভ সিজন চলছিল, গান আর সাথে মিষ্টির একটা কম্বিনেশান, তো আমি ভাবলাম যে না, আজকে সিসিটুই যাই, আর অতনুরও একটু ঘোরা হয়ে যাবে। তারপরে ছেলেটাকে এখানে দিয়ে দিলাম এই জাস্ট জাম্পিংয়ে। এখানে তো ওর সব কিছুই ওর হাতের কাছে পেয়ে যায়, সব খেলাগুলো ও যেগুলো ভালোবাসে, দৌড়ঝাঁপ,
তারপরে এই যে বড় স্লিপটা দেখছেন পাশে, এই ছেলে সবার আগে গিয়ে ওই স্লিপটাতেই উঠবে। আর আমি জীবনে কোনো দিনও বাবা যখনই পার্কে নিয়ে যেত আমি কোনো দিন এই স্লিপের দিকেই তাকাতাম না, আমার দেখলেই ভয় করতো। আর এই ছেলে দেখুন কেমন অত বড় স্লিপে উঠলো আর নামলো আর লাফালো, কোনো ভয় নেই। প্রথম থেকেই ছোটোবেলা থেকেই বড় স্লিপে ওঠেও পার্কে গেলে। তারপরে এই যে এটার মধ্যে উঠেছে দেখুন, এই যে ভেতর দিয়ে যায়, ওর কোনো ভয় নেই। দেখুন উপর থেকে আমাকে দেখছে আমাদেরকে, তারপরে আবার আমাদেরকে টাটা করে দিল। আমরা আবার বেরিয়ে গেলাম। নিচে তো তখন সুন্দর সুন্দর গান হচ্ছিল। আমি অতনুকে বলছি যে চলো চলো তাড়াতাড়ি চলো, এখানে তো কোনো ভয় নেই, সমস্ত মেয়েরা আছে, সবাই বাচ্চাদেরকে দেখে, আর এখানে ক্যামেরাও আছে, কোনো অসুবিধা নেই। তো আমরা তারপরে দিয়ে এবার দেখুন একটা খাবার অর্ডার করলো অতনু, চিকেন ললিপপ। কিন্তু খাবারটা যখনই আমি অতনু তো খেতে শুরু করে দিয়েছে ফার্স্টেই কিছু না দেখে। তারপরে আমি যখন চেক করছি খাবারটা কেমন একটা আঠালো ভাব উঠে আসছে, তো আমি সঙ্গে সঙ্গে ওদেরকে বললাম ওটা ছিল ওয়াও চায়নার। তো আপনারা যখনই যাবেন গেলে কিন্তু খাবার দেখেই খাবেন। তো আমি ওদেরকে দেখাচ্ছি ওদের স্টাফদের যে দেখুন খাবারটা, চিকেনটা হয়তো ফ্রেশ নয় বা খাবারটা নিশ্চয়ই আগে করা, কারণ এই খাবারটা যদি এরকম একটা আঠালো ভাব দেখুন কেমন উঠছে। তো যখনই ওদেরকে বললাম তো ওরা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিল, আবার বললো ঠিক আছে আমরা ফ্রেশ চিকেন বানিয়ে দিচ্ছি। আমরা আবার চোখের সামনে দেখলাম আমি, কারণ এই খাবারটা একেই গরম পড়েছে, এই খাবারটা যদি খাই আর শরীরে আমার তো সহ্যই হবে না। আর ওদিকে অতনু বলছে কি যে তুমি কি করে বুঝতে পারলে, আমি বলছি যখন আমরা খাবার খাই তখন খাবারের দিকে তাকিয়ে খাই, আর ও তো আমরা এবি দিয়ে শুরু করেছিলাম, এবি দিয়েই শেষ করব। পটার নাম যে অভিজিৎ বর্মন, এই কথা তারা জানে না যারা পটার ফ্যান, কারণ ওয়ান এন্ড অনলি পটা যে মঞ্চে এলেই বেড়ে যায় আলোর ছটা। আমাদের সঙ্গে জোরদার হাততালি, এবং মঞ্চে আসবে আমাদের মিউজিশিয়ান বন্ধুরা, আমাদের সঙ্গে রুদ্র, অভিজিৎ, শুভজিৎ এবং অরিন্দমকে মঞ্চে রাখবো, এবং তারই সঙ্গে সঙ্গে একবার জোরদার হাততালি নিয়ে একটা চিৎকার চাই পটা বলে, 1 2 3। পটা আমাদের সঙ্গে রেডি মঞ্চে আসা। কিন্তু পটা গান গাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, কারণ আমরা চাই একবার গান শুরু হলে তোমার ফ্যানেরা ননস্টপ তোমাকে রিকোয়েস্ট করেই যাবে, তাই আমরা কাজটা 60 এবং 70 দশকে ছবিতে নতুন মিউজিক ফর্ম সুপার ডুপার হিট, বাংলাতেও এবং হিন্দি ছবিতেও। সেটার নাম হচ্ছে রক অ্যান্ড রোল। রক অ্যান্ড রোল থেকে অনেক গান তৈরি হয়েছে, বিখ্যাত বাংলা গান, গাইলে বুঝতে পারবেন। তোমরা শুরু করবে। হ্যাঁ,
রূপে যে গিরিকে তুমি রক্তিনি আগে তো দেখিনি চলেছ এই পথে রূপে যে গিরি চিনতে নিতে চলে যায় কোথাও না সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা জীবনে কি ভাবনা ভুলেছি সে ভাবনা জীবনে কি ভাবনা ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। এরপর আমরা বেশ কিছুক্ষণ ভালো সময় কাটিয়ে এই বোনের বাড়ির দিকে চলে আসছি। আর বোনের ফ্ল্যাটটার চারপাশটা বেশ সুন্দর, গাছও আছে, আবার একটা বৈষ্ণব দেবীর মন্দিরও আছে, খুব সুন্দর। আর এই যে গুড্ডু দেখুন ওর বাবার সাথে, ও তো হাঁটতে চাইছিল না, এতটাই ক্লান্ত হয়ে গেছিলো, তাই জন্য ওকে একটু বুদ্ধি করে আমরা ওকে ছোটাচ্ছি যে কে আগে যায়, ছোটোবেলায় আমরা যা করতাম আর কি। আর এইদিকে দেখুন গুড্ডু হাঁটতেই চাইছে না, ওর বাবার কোলে শেষমেশে উঠে পড়লো, বাবার কোলে করে যাচ্ছে। বাবাকে দেখলেই একটু বায়নাটা করে, আমাকে দেখলে বায়নাটা করে না, কারণ আমি ওকে কোলে নিই না। আর এখানে যেমন ফ্ল্যাটও আছে, আবার বেশ কিছু বাড়িও আছে। আর সামনে একটা আম গাছ আছে জানেন তো, বেশ সুন্দর সুন্দর আম হয়েছে। আর বোনের ফ্ল্যাটের সামনে একটা বাড়ি হচ্ছে, ওটা অনেক বছর ধরেই হচ্ছে, প্রায় বোনের বিয়ের সময় থেকেই। বাড়িটা এত সুন্দর, খালি আমরা এখনও অবধি দেখছি শুধু তৈরি হয়ে যাচ্ছে। এই দেখুন সেই আম গাছটা, অন্ধকার বলে আপনাদের দেখাতে পারলাম না, বেশ বড় বড় আম হয়ে গেছে। তারপরে এই যে বোনের ফ্ল্যাটে চলে এলাম। আর এদিকে গুড্ডু ছুটে ছুটে যাচ্ছে, ও আগে লিফটে উঠবে, লিফটে উঠতে ওর ভয় লাগে না। তারপরে আমরা এত গরম বাইরে, এটা মনে হচ্ছিলো কখন বাড়ি যাব। তারপরে এই যে বাবাইয়ের গাড়ি, তারপরে আমরা এই লিফটে উঠছি। আবার কাল তো আবার বাবা মা আসার কথা আছে, দেখি, কারণ বাবা মাকে আসতে বলেছি, আমরা ছেলেটাকে নিয়ে একা ফিরবো, বাবা মা আসলে একটু আমাদের সুবিধাও হবে আর আনন্দও হবে। আজকে এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।